আরেকটা সমস্যা আছে আপনাদের একটা সাধারণ মানুষের একটা সমস্যা আছে। আপনারা মনে করেন হুজুরের আত্রা নরম, হুজুরে আড়ে ঘুষো হইয়া, হুজুরে মনে হয় দিন দুনিয়ার কিছু বুঝে না। মাহফিলে বইয়া সে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, এগুলো ফলো সকল মুড়ি করে দুনিয়া ছাড়ো কি আছে। আর হেবাড়া খেত কিনতে কিনতে পশু হচ্ছে সাত ফুল গেছে। ঠিক কিরকম? আপনারা তো ব্যবহার হয়েছেন কিনে, আপনারা একবারও জিজ্ঞাসা করেন না হুজুর আপনি যে আমরা দিয়ে দুনিয়া ছাড়াইতেছেন আর আপনি যদি বছরে বছরে ক্ষেত রাখতে আছেন, এটি কোন দুনিয়া ছাড়ন বুঝলাম না তো কিছু, এটা আপনি কইতেন পারেন না? কইলে তো কারবার করতে হবে জ্ঞান। এই জন্য আমি বলি অনেক এলাকায় দেখবেন ল্যাংডা হগির লইয়া অনেকে খুব পাগল হয়। ল্যাংডা হগির এবারে দহনো বইলে এবারে খুশি হয়। ল্যাংডা হগিরে রিক্সাওয়ালা রিক্সা উঠলে, ল্যাংডা হগিরে যখন রিক্সা তুলে তখন রিক্সাওয়ালা বাদ দিয়া সেটা কইতে আছে, যেমন তখন মানুষ মনে করে না ল্যাংডা যে রিক্সা তুলছে ওলি ওলি, তার রিক্সা ল্যাংডা হগিরে উঠোনে টেবিলে ওলি হয়ে গেছে গা, তে বাইক গিয়া মজা মারতে আছে। এই জন্য আমি বলি কথা বলি একটু কথা বলি, এই জন্য আমি বলি যে কে ল্যাংডা হয়েছে সে আসলে পাগল না। পাগল হয়েছে কারা? ল্যাংডারে লইয়া পাগল হয়েছে যারা, তারা হইল আসল পাগল। ঠিক কিনা কর? আমাদের আশ্রয় প্রশ্রয় পাইয়া এই ভণ্ড বেসরারা আজকে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। আপনি হক হক যে কইতে আছেন, হক মানে কি? এবারে বন্ডর মতো নাচে না গায় না, তিনি ইসলামের পক্ষে একটা কথাও কয় না, সে ওই বাতিলের কাতারেই পড়ে গেছে। ঠিক কিনা? কিসের হক? কিসের হক? ইসলামের উপরে আঘাত আসে তোমার কোনো শব্দ নাই। শিক্ষানীতি নিয়ে প্রপাগান্ডা হয়, আমার যুব সমাজকে ধ্বংসের পায় তারা হয়, তখন তুমি চুপ করে থাকো। আল্লাহ নিয়ে কথা হয়, নবী নিয়ে কথা হয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি আবার কইতে আসো যে মুরিদ তো রাইবা, তুমি তুমি বলো আল্লাহর পক্ষে কথা কইতে পারো না, তুমি মুরিদের পক্ষে কথা কইবা। নবীর পক্ষে তুমি চলতে পারো না, ইসলামের পক্ষে থাকতে পারো না, তুমি একেবারে আল্লাহর পক্ষে কথা কইবা, আল্লাহর পক্ষে জেহাদ করবা, এটা বুঝন না কেমনে? তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে এলে মার হাবা কয় না, জোরে করে মার হাবা। একটা যে গিয়া মুড়ি দিয়েছে পরে ফিসাবের লগে আবার 2-3টা সাইন্স থায় হেতান্ডি করছে, কিতা কইতেছে বেড়া ভাগ কর, মুড়ি দিছ লগে লগে হুজুরটা কিছু দিবি না, তুই টেহাটুয়া কিছু দিবি না। তো হাতে ফকট হাত দিছে, বউ এটা হলো ভাইয়া নাক ফুল কিননের লেগে দিয়ে দিছে 500 টাকা 2-3টা নোট। তো যতই ছোট নোট বিচারে খালি বড় নোটটি হাতও লাগে। তেমন চিন্তা করবো কি তারে করতাম, এর ভিতরে হয়তো ধমক দিছে তাড়াতাড়ি বার কর, আট কাছে বার করছে 500 টাকা নোট বাড়ি গেছে। হাতে রিক্সাওয়ালা মানুষ বউ এটা হলো ভাই দিতে নাক ফুলের লেগে 500 টাকা নোট হুজুরের হাতে দিয়া দিছে। পরে হুজুরে 500 টাকা 25টা নোট দেখে খুশি হইয়া কইতাছে বাবা টেনশন করো না, তোমাদের কথা আমি সবসময় মনে রাখবো, হাসরের ময়দানও আমি আসছি। নাউজুবিল্লাহ কোন গেলে হাসরের ময়দান এবার থাকবো, এটা যদি গেলে কি তা করবো। তো মুড়ি তুই সেটা বাইক গেছে বলে বউ কইতাছে আমি যদি নাক ফুলান চাই, তার না নাক ফুলান তুমি হিসাবে তো 500 টাকা নোট দিয়ে দিচ্ছি, কারণ আমার তেল তোমার নেট আনতে দিচ্ছেন কিতে পেটাটি ধমকার লোকে থাকার লোকে বাড়ি গেছে 500 টাকা কি ওরা দিয়া যাচ্ছে। কয় কি তা কইছে হুজুরে, কইছে আমার কথা বলে মনে রাখবো। বেরিয়ে আসিল খুব চালাক, বেরিয়ে 7 টাকা এক পরে জামাইর লগে কইতে আছে রিক্সাওয়ালার লগে, হুজুরে লাগলে কেয়ামতের ময়দান আপনার কথা মনে রাখবো, তখন গিয়া চান আপনার কথা মনে আসেনি। 7 টাকা এক পরে তাই গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনলাম না, মনে থাকে না, বয়স হয়েছে, হুজুর খেয়াল করেন না চিনছেন নি? না চিন্তা করছি, অনেক মানুষ আগে চোখ কম দেখি, হুজুর কসকিচ্ছেন উঠটা না খেয়াল করতাম পারতাছি না। হুজুরে যত হুজুরে কই চিনা না, তো হাতে শেষ পর্যন্ত কি তা করবো, এত করে দেন আমার টেহারা দিয়া দেন, আমার টেহা দিয়া দেন, আপনি হাসনের মতন কিছু করণ লাগতো না, দেন আমারটা আমি বুঝ করে করেন দেন। 7 টাকা পরে আমার মনে নাই আপনার হাসনের মতন মনে রেখে কি তা করবেন বুঝ হয়েছে, টেহা দিয়া দেন আমার টেহা। ভাই সাহ কদ্দুর চিন্তা করে, কদ্দুর চিন্তা করে। নুরুজ্জামান ভাই বাংলাদেশের অনেক আলেমের উস্তাদ, ইচ্ছে করলে তিনিও এমনি একটা লইয়া বইয়া লাইলে পারত, তিনিও একটা বইয়া লাইলে পারত, কিন্তু তিনি চিন্তা করছেন না দিনের বার কাজ বাড়াবো, নবী আর আসবেন না, নবীর ওয়ারিস বানাইতে হবে, নাইলে এই সমাজে দিন থাকবে না। ঠিক কিনা? মারহাবা বলেন। এই যে বসেন মাহফিলটারে একটা ওই বাজারে যে ওষুধ বেছে এরকম বানাই নিচ্ছে, এটাকে তাড়াতাড়ি বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না দয়া করে।
পড়েন আলহামদুলিল্লাহ। সময় আমি বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। সামনে যেহেতু আসরের নামাজ, এর ভিতরে আমি চেষ্টা করবো কয়েকটি কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে মানুষদেরকে যেন জান্নাতে দেওয়া যায়, এই জন্য ওনার আয়োজনের কোনো শেষ নেই। এই যে আপনি আজকে মাদ্রাসা দেখতেছেন, এই যে মসজিদ, এই যে খুতবা, এই যে কিতাব, এই যে আলেম ওলামা, এই যে মাহফিল, সব একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানাইয়া জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এছাড়া আর কোনো কাজ নেই। এই মসজিদের এই কাজ, মাদ্রাসার এই কাজ, কিতাব যারা লেখেন, কোরআন কারীম আসছে, নবীদের পাঠাইলেন, সবগুলোর একটাই উদ্দেশ্য, অন্ধকার থেকে মানুষকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। এটা হলো মূল কাজ। বলেন সুবহানাল্লাহ। আজকের এই আয়োজনটাও এটা উদ্দেশ্য। আমরা এখানে যারা আসছি, আমাদের একটাই টার্গেট, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আপনি ইচ্ছে করলে ঘুরিয়ে যেতে পারতেন, ইচ্ছে করলে আপনি একটু আরাম ফরমাইতে পারতেন, কিন্তু আপনি সকল কিছু ছেড়ে দিয়ে আপনি এখানে আসছেন। যেমন কিছু কথা আমি শুনতে চাই, যেটা আমি আমল করি না, যেন এটাকে শুনে শুনে আমি আমল করতে পারি। আপনি মোবাইলটা একটু পকেটে ঢোকান, আপনি মোবাইলের দিকে চাই আছেন, আর আমার বুঝ দিতে আছে মাথা লাইটালে রেখে আমরা বুঝছি 32 বছর ধরে দেখতেই করি চাইয়া দিচ্ছে মোবাইলের ফেলে, আর আমার প্রতিটা কথার লোকে মাথা লাগে। আহা, কত চালাক যে আমরা তারা হচ্ছে। মার হাবা কয় না? এই যে উনি আমার মার হাবা কোনটা পাওয়া গেছে না, ডক্টরে গেছিল বা ফিল্ডা। বলেন মার হাবা। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে সবকিছুর উদ্দেশ্য হলো মানুষকে জান্নাতি বানাই দেওয়া, নাকি আর কোন উদ্দেশ্য আছে? এখন আমরা যাদেরকে জান্নাতি আল্লাহ বানাইতে চাই, মূল সিদ্ধান্ত হলো আমাদের হাতে। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই কথা বলেন একটু জোরে, চাই। তাইলে আল্লাহ চাই দিত, আমরা চাই যাইতাম। অবশ্য লক্ষ্য করে হুবহু মিলে গেছে, ঠিক কিনা কর? একটা সমস্যা, আমরাও চাই যাইতে, আল্লাহ চাই দিতে, তবে যাইতে পারতেছি না কেন? কারণ হলো আমরা চিটাগাঙ্গের বাস উঠতে জাহাজে কামছি। কথা বুঝান নাই? আপনি উঠছেন চিটাগাঙ্গের বাসে, যাইতেন চান কখনো? এটা কি জীবনে হবে? আপনি যাইতেন চান জান্নাত, কাম করতে আছেন জাহান্নামে। সমস্যা হলো বুঝ জায়গায় এখন যাইতে চান, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু চাওয়ার লগে কাজের কোনো মিল নেই। আপনি যাইতে চান জান্নাতে, উঠে গেছেন জাহান্নামের গাড়িতে। যাইতে চান ঢাকায়, উঠে গেছেন চিটাগঙ্গের গাড়িতে। আপনি কখনোই যেমন ঢাকা যেতে পারবেন না জাহান্নামের গাড়িতে করে, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে, অথবা যেই গাড়িতে উঠছে, যেটা চিটাগাঙ্গের দিকে ঘুরে যাইতে আছে, এটা একটু ইউটার্ন দিতে হবে নূরজাহান হোটেলের সামনে দিয়া, এটা একটু ঘুরাইলে কি ঘুরাইয়া ইঞ্জিন আসিল ফুক পাই, ঘুরাইলে বেনফোর্সিং ফাইন। এখন বইয়া থাকেন নিশ্চিন্ত। যদি ইঞ্জিন ঢাকা যায়, তাহলে আপনিও বাস ঢাকা গেলে আপনি যাত্রী হিসাবে ঢাকা যাওয়া লাগবে। আর এই ঢাকা যেন যাইতে পারে, ইঞ্জিনটা যেমন ঘোরার লাগবে। যারা এই এলাকার মানুষ আছেন, তারা যারা জান্নাতে যেতে চান, এই মাদ্রাসার যে গাড়িতে উঠছে, এই ইঞ্জিন জান্নাতের দিকে, আপনি এই গাড়ির ছাত্র না হইতে পারেন, অন্তত এই গাড়ির সাথে শরীর থেকে প্রয়োজনে ছাদ উঠতেন, প্রয়োজনে জানালার লগে লুটকুনি খেয়ে দোজা রেখেন। যদি গাড়ি জান্নাত যায়, আপনি যাউন না নাই, ঠিকঠাক তো জুড়ে হয় না, ওই যে মাথা লড়তে আছে বুজুর্গ, কি ঠিক না বেঠে? জান্নাতে যাওয়া না। এখন আমরা সম্পর্ক রাখতে জানি না, এটা আমাদের সমস্যা। জান্নাতের সাথে সম্পর্ক রাখা না, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর নবী রাসূল, আসমানি খাতা, মসজিদ, মাদ্রাসা, খুতবা, পীর সাহেব, আলেম ওলামা সব এই চেষ্টাটাই করছে। ১৫০০ বছর আগে নবীজি যখন আসছে, নবীজি এই কামটাই করছে। করার পরে উনি যখন চলে যাবে, সময় যখন ওনার শেষ হয়ে আসছে, উনি চিন্তা করলো আমি তো আর থাকবো না। নবী কি সারা জীবন থাকবেন? আছেন এখন? কথা বলেন, নবীজি কি আছেন এখন? আছে। কোথায় আছে? সে মদিনায় রওজা পাকে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, লোকগুলা কথা বলে বলবেন না, সবাই বিরকম সুবহানাল্লাহ।
যারা ফান্টান মুখ দিয়ে রাখছেন তারা সবাই একটু ঢিল্লা লাগে, পাগের লেগে তো সুবহানাল্লাহ লোক হইতে পারতেছেন না। একটু সবাই আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। একজন চুপ থাকেন না, লাভ আছে। এই শব্দগুলো উচ্চারণ করলেও লাভ আছে। প্রতিটা অক্ষরে আপনার 10টা করে সোয়াব। সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে 9টা, সুবহানের ভিতরে 5টা, আল্লাহর ভিতরে 4টা। আপনি একবার সুবহান আল্লাহ কোয়াল লগে লগে আপনার আমল নামার ভিতরে 90টা সোয়াব। এই যে এখন সুবহান আল্লাহ কইছেন আবার 90টা, যে আবার 90টা। আপনারা ষড়যন্ত্র করে বেশি বেশি কইতে আছেন এখন, যেন ফেরেশতার আত্মাত বাড়িয়ে দৌড়ে উঠে। বলেন মারহাবা। স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কথা শুনবো, কোন জোরাজুরি নাই, চাপাচাপি নাই। তো নবীজি যে একদিন থাকবেন এটা তিনিও জানতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই একদিন ডেকে বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসা বন্ধ হবে না। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? নবী আর আসবেন না, মানুষ আসবেন কিয়ামত পর্যন্ত। তো নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে মানুষকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আফসোস এখন নবী তো নাই, এই কাজটা কে করবে? আল্লাহর নবী ইন্তেকালের আগে একদল মানুষের উপরে এই দায়িত্বটা দিয়ে গেছেন। তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। তাদের কাজ হলো ওই মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। ঠিক কিনা? এই চিন্তা করে সেই নুরুজ্জামান ভাই বাড়ি কোথায়, ওনার গ্রামের বাড়ি কোথায়? আটটা। তো উনি চিন্তা করছে বাজারের কাছে সুন্দর করে একটা মাদ্রাসা করি, নবী তো আর আইতো না, আলেম তো থাকবে। এই আলেম বানানোর লক্ষ্যে তিনি এই মাদ্রাসা করছে। এখান থেকে আলেম বের হবে, এখান থেকে দ্বীনের হাদী বের হবে, এখান থেকে মুফতি বের হবে, মুহাদ্দিস মুফাসসির বের হবে, এখান থেকে হাফিজ কোরআন তৈরি হবে। এই লক্ষ্য নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ওই নবীর ওয়ারিস যেন বানানো যায়, তিনি এই জন্য চেষ্টা করতেছেন। ওয়ারিস হয়ে গেছে 2 প্রকার। ওয়ারিস কয় প্রকার? ওয়ারিস কয় প্রকার? একটা হলো সুওয়ারিস, আর একটা হলো কুওয়ারিস। সুওয়ারিস আর কুওয়ারিস। সুওয়ারিস কারে কয়? মনে করেন আপনার নাম কি? মহিবুল্লাহ মীর। ওনার মনে করেন 2 ছেলে। তো ওনার 2 ছেলে উনি দুনিয়াতে রাইখা মারা গেছে। তো মারা যাওয়ার পরে এক ছেলে, এই 2 ছেলে সবাই সমাজের লোকজনকে লইয়া তারা 2 ভাইয়ে এই আলাদা হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। তো ওনার যে বড় ছেলে সে মাশাআল্লাহ প্রাইমারি স্কুলে চাকরি করে, বড় প্রাইমারি স্কুলে চাকরি করে, কিছু জায়গা জমি কিনা বছর খানেকের মাথায় সুন্দর করে একটা বিল্ডিং করছে, কিছু জায়গা জমিও কিনছে। কয়েক বছরের ভিতরে সে মাশাআল্লাহ অনেক উন্নতি করছে। আর ওনার যে ছোট ছেলে সেও তো সমান পরিমাণে বাপের জায়গা হয়েছে, তে একটু বাদাইলাটা তে কি তা খায় খায় দিলে, তো তে চলে এরকম উশৃঙ্খলের মতো বিয়া করছে আরেক বাদাইলা, এটা বিলে ফার্মের মধ্যে ছড়া ভাত খাইতে পারে না। তো মানে এটা করে সেটা কয়েকদিনের ভিতরে শুধু ফুটে কয়েকখানি খ্যাত যাচ্ছে। এখন চাষ করলে বইয়া বইয়া বাংশে কয় বীর সাহেবের কিরাম কিমিন না মহিবুল্লাহর ফুট 2টা, আরে বড় বড় মশলা লক্ষ্মীষণ হয়েছে। কয়েকদিনের ভিতরে বাজারটা যা পাইছে আর কয়েকটা আওয়াজ করো না, আওয়াজ করো। কয়েকদিনের ভিতরে তে করছে কিনা কয়েকখানি ক্ষেত্রে প্রায় মশাল্লাহ বাজারটা যা পাইছে আর উন্নতি করছে। তার বাহারা সিটিটা করতে বিল্ডিং তুলে লাগছে ফাউন্ডেশন দিয়া, মশাল্লাহ পোলারাও লক্ষ্মী করছে, বউটাও বানা করছে। কয়েকদিনের ভিতরে মশাল্লাহ এবার একটা মহিবুল্লাহ ভাইয়ের একটা সুসন্তান দেখা গেছে এর জন্য। আর শুধুটার মানে কি কয় একটা কুকুর জন্ম দিয়ে গেছে। তে তার বাড়িতে 1 বছরের মাথার মধ্যে কয়েকখানি বেচ্চা বাণিজ্য দর্শনের লাইন করছে। এখন 2 ফুট, এবারে 2 ফুট। মহিবুল্লাহ ভাইয়ের 2 সন্তান, একটা হচ্ছে সু, আরেকটা হচ্ছে কু, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি। এই নবীর ওয়ারিস যে আমরা 2 জাত আছে, এক ওয়ারিস হলো সু, আরেক ওয়ারিস হলো কু।
ঠিক কিনা কও? আর সুয়ারিশ কারা? এ দেহার ভিতরে সুয়ারিশ হইল এই জায়গা মাহফিলের সভাপতি, দেখার ভিতরে সুয়ারিশ হইল মাওলানা নুরুজ্জামান শাহ, দেখার ভিতরে সুয়ারিশ হইল আন্ডার আগে যে কাসেমি শব্দ ওয়াজ করলো তার হইল নবীর সুয়ারিশ। তারা কি করে? তারা ইসলামদারিকে আহ্বান নেওয়া যায়, যারা কাফের বেদিন তাদেরকে কেমনি ইসলামের পথে আনন যায়, যারা মুসলমানের ফুতায় তাদের কেমনি আলেম ওলামা বানান যায়, তাদের কেমনি নামাজ রোজা শিখান যায়, তারা এই পরিকল্পনা করতে আছে, বুদ্ধি করতে আছে, তারা হইল সুয়ারিশ। আর ওই কুকুন্ডি যেটি ইসলামের লেবাস ধরছে, টুপি মাথার দিছে, পাঞ্জাবিরাও দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিয়া তে আজকে ইসলামদারি বিচা বিচা খায়, তে নমুনা ধরছে মুসলমানের, শয়তানে তারি দেখলে দৌড় দিয়া না আমার তে ভালো। ঠিক কিনা কর? এইরকম আসেনি? কুয়ারিশ আসেনি? বাজারও গদি সেটা শুভ হালখাতা হইব, হাতারে দাওয়াত দিছে, হাতে আইয়া সেটা বিলাত করে দিয়া গেছে, হাতে বারুনের লগে লগে গান শুরু হয়ে গেছে, গা উরুষের নাম দিয়া সারা এলাকা বাইকিং করছে, চান্দা তুলছে, কতক্ষণ পরে আরো গান হইবতে জানে জানলেও গিয়া সেটা মাগরিবের পরে বিলাত করে দিয়েছে, তে কি সু না কু? ঠিক কিনা কর? দেখি সুয়ারিশ না কুয়ারিশ? ওই মহিবুল্লাহ ভাইয়ার সুডুগুতে যেন জায়গা বেচে বেচে খাইছে, তে ইসলামটারে বেচে বেচে খায়, তে ইসলামটারে বেচে বেচা, তে টুপিটা মাথার দিয়া দাড়ি দিয়ে রাখিয়া তে একটা নমুনা দইরা তে ইসলামটারে বেচে বেচা খাইতে আছে। ইসলাম খাও না হইলে যাও, তে মুখে চলন দিয়া ভাত খেতে খান দেশ ওয়াজ কি উঠে পড়তে আছে, সাফা দিয়া বনে মনে হচ্ছে লইয়া ছুটতে পারে, দেওয়া আছে নমুনা খারাপ দেওয়া যেতে আছে, লক্ষণ বেশি সুবিধা নেই। ঠিক কিনা কও? আপনারা ভিতরে যারা আছে দয়া করে আল্লাহ রসুল জুড়ে কথা কই, মাঝে মাঝে না করবেন, আমি যার সাইডেই বসে আছি, মাঝে মাঝে যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ দিয়া সুবহানাল্লাহ মারহাবা কর, বলেন আমিন। তাহলে আমরা কি নবীর উ না সু? আমরা হলো নবীর সুয়ারিশ, কুয়ারিশ বাংলাদেশ ইসলামটা বেচা বেচা খায়, ইসলাম বেড়াত লাগুক তার কিছু আসে যায় না, ইসলামটা লইয়া ছুটো হেতার কোনো আসে যায় না, হেবার এখানে হিসাব দিনা বছরে বছরে মুরিদ কত বাড়ছে, মাহফিলে হাদিয়া কত পাইছে, ইসলাম আসে না নাই এই খবর পাই। ঠিক কিনা কর? এই গজল আমরা শেষ করছি। কতই না সুন্দর হইতো মহিবুল্লাহ ভাইয়ের ছোট পুত্রাও যদি বড় পুত্রার মতো দেবী দিয়া গেছে, দেখতে আর দুটা বাড়াইতে পারতো, সবাই বাসন লাইতে দুইটা ভাই মানিক জোনা রে এটা বাপে রাখা গেছে কয়খানি খেয়ে বছরের মাথাত মশালা কুদ্দুর আগাই গেছে গা, ওখানে একজনের টানে সামনের ভাই, একজনের টানে পিছের ভাই, ওখানে বিড়াটা দাঁড়াইয়া অর্ধেকটা বিড়া বেসনের লাইন হয়েছে। ঠিক কিনা কও? আজকে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে, ইসলামের কিচ্ছু নাই আজকে। আর এর জন্য মূলত সাধারণ মানুষের চাইতে বেশি দায়ী হলো ওলামায়ে কেরাম। ঠিক না? আমরা যারা হক পিসাব কই, হক পিসাব কই, আমি হক দেখছি, আপনারা কোনো আমার বেশি পিসাব দেখছেন না, আমার বেশি পিসাব আপনি দেখছেন না, আমি এইরকম পিসাবও দেখছি মাহফিল করছে, মাহফিলের ভিতরে আসার পরে ভাই গাইয়া করছে, না গাইতে পরে পিসাবে জিগাইতেছে কালেকশন শেষ নেই, ওই কালেকশন শেষ, কই তুই তুফাবো অসুবিধা নেই, যেহেতু কালেকশন হয়ে গেছে গা, টেহা যেহেতু উঠতে গেছে গা, ওখান তুফান আইলো আর কোনো সমস্যা নাই, মাহফিল ভাঙ্গা গেলে কোনো সমস্যা নাই, যাই যেন আশাই করছিলাম তার বাধ্য করতে গেছে। উদাম করে সিরুন কিংলা দিয়ে ফাঁকা ফাঁকা করে করা কি চলবে তো। উদ্দেশ্য যেটা এটা হাসিলুল শেষ আব্বা কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। তুমি মাছের মাথাটা খাও, তুমি গরুর কলজাটা খাও, তোমার আলেম ওলামা কত শ্রদ্ধা করে ভালোবাসে, সাধারণ মানুষ তোমার কত মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে ফুইলা লাউটা হুজুরের, ফুট বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনের ফুইলা টেহারা হুজুরের, গরুর আল্লাহ আকবার কওয়ানোর আগে নিয়ত করে মাথাটা হুজুরের বাইক পাড়া, গরুর কলজাটা মাছের মাথাটা বিদেশি ফুটের টেহাটা গাছের লাউটা টাহি মাছটা সব তুমি খাইতে আসো। মনে রাখবা তুমি যেহেতু সবকিছু প্রথম প্রথম গ্রহণ করো, ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকেই পিঠ পেতে দিতে হবে। ঠিক কিনা বলো? খাওয়ানোর বেলা আগে আগে আর পিঠাপিঠি লাগলে ভিতরে বইয়েছে না বাইরে গীতা, বাইরে গীতা আপনি অনেক গিয়েছে ইসলামকে টিকাই রাখতে হলে দিন মার কাজ লাগবে,
এবং হাফেজে কোরআন, বড় বড় আলেম তৈরি করতেন আম্বিয়া, যারা নিজের স্বার্থের কাছে ইসলামকে বিক্রি করবে না। ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবী এমন করে যখন 1000 বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো নবীরে সহ্য করতে পারলেন না। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ হয়ে গেল। ওই কাফের বেদিন যারা, তারা টিটকারি মারলো, মস্কারা করলো, নবীর উপর অত্যাচার করলো, অনেক কিছু করেছে। 3.5 বছর নবীকে জেলখানার ভিতরে আটকে রাখলো। কোনোভাবেই আল্লাহর নবীকে তারা মেনে নিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা নবীকে মেরে ফেলবে। আল্লাহ জেনে ফেললেন তাদের সিদ্ধান্তের খবর। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীর বলে দাও, আমার বন্ধু নবী যেন মক্কা ছেড়ে চলে যায় মদিনা। সুবহানাল্লাহ। রাতের আধারে কাউকে না জানি, দেখেন ইসলামটা কত করুণ, কত কঠিন অবস্থা। এর পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ ছিল কণ্টকাকীর্ণ, এ পথ ছিল বারবার উঠি করে বসুন, এদিকে বসুন বাবা, বারবার উঠি করেন না মানুষের ভিতরে। আমিন কর। ছেলে, ছেলে বসো, তুমিও বসো। বারান্দার হাঁটাহাঁটিটা দয়া করে বন্ধ করাই দেয়, বাচ্চারা যেন কথা বলতে না পারে, একটু খেয়াল করো। আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে। এখন নবীজি যখন হুকুম আসলো আল্লাহ, জিবরাইল এসে বললেন, নবী চলে গেলেন রাতের আধারে মদিনা। সকালবেলা সাহাবারা উঠে গিয়ে দেখে নবী নেই। সবাইকে তো বলে যান নাই, তিনি চুপি চুপি চলে গেছেন। সকালবেলা চলে গিয়া দেখে যে নবীর ঘরে নবী নেই। নবীর একজন খুব আদরের সাহাবা ছিল, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি খুব সুন্দর মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি ধোয়ার পর একবারের বেশি 2 বার গায়ে দিতেন না। তিনি খুব দামি পারফিউম আতর ব্যবহার করতেন। ওনার যে ব্যবহৃত আতরটা, এটা ফেমাস হয়ে গিয়েছিল এলাকায়। উনি হেঁটে যাওয়ার সময় সবাই বুঝে ফেলতো যে আব্দুর রহমান ইবনে আউফ বোধহয় হেঁটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব শৌখিন মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আশিকের রাসূল ছিলেন, নবীর জন্য পাগল ছিল। ঘুমের তুইটা না দেখলে সহ্য করতে পারছে না। তো উনি ঘুম থেকে উঠা মনে করলো, আচ্ছা নবীজির একটু দেখে আসি। নবীর বাড়িতে গিয়ে ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে লোক বের হয়ে আসলেন, বলে যে মোহাম্মদ, আমাদের নবীজি তিনি তো বাড়িতে না, গেছে কই? কই কই গেছে বলেও যায় না, নিশ্চয়ই তিনি সব নিয়ে বের হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ নিকটস্থ সাহাবা যারা ছিল তাদের কাছ থেকে তিনি খোঁজ নিলেন। তাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানার পরে জানলেন নবী মক্কায় নাই, ওরাও খোঁজে এসেছেন। কথা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেল। কাফেরেরা ষড়যন্ত্র করেছিল নবীকে মেরে ফেলবে। আল্লাহর নবী আল্লাহর ইশারায় মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেলেন। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ওনার বেগম সাহেব জানতে চাইলেন, আপনি কাঁদেন কেন? আব্দুর রহমান ইবনে আউফ কান্দে আর কয়, দিদি, যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এই নবীর দিকে তাকাইলে দুঃখ ভুলে যায়, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়। যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকতে পারবো না, আমিও চলে যাব মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ কিছু কাপড় চোপড় নিয়ে তিনি রওনা করলেন কিছু টাকা নিয়ে মদিনার উদ্দেশ্যে। তৎকালীন সময়ের কাফের আবু জেহেল, সেই মক্কার নেতা, তিনি সীমান্ত চৌকি বসিয়ে দিলেন। আমাদের দেশে যেমন বিজিবি আছে, তিনি সীমান্ত চৌকি বসিয়ে দিলেন। যুবকদেরকে লেলিয়ে দিলেন, যাকেই সন্দেহ হবে তাকে ধরে দারুন নাদওয়ায় নিয়ে আসবে। তৎকালীন সংসদের নাম দারুন নাদওয়া, সেখানে নিয়ে আসবে। আব্দুর রহমান যখন মক্কার সীমান্ত ক্রস করতেছেন, এমন সময় তার যুবকেরা ধরে ফেললো।
ওই জান ভাই উনি সত্য মানুষ, সরল ভাবে বলে ফেললেন যে এই মক্কায় নাকি আমার নবী নাই, আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। সবাই ধরে ধরে নিয়ে হলো আশা হলো দারুন না দোয়ায়। আবু জাহেল কয় আব্দুর রহমান, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আমাদের কাছে মর্যাদার মানুষ, সম্মানের মানুষ, আপনি শৌখিন মানুষ, টাকাওয়ালা মানুষ, ভালো মানুষ, আপনার উপর আমরা অত্যাচার করতে চাই না। আপনি সত্য করে বলেন কোথায় চলে যাবেন? আমি চলে যাব মদিনায়। কয় মদিনায় যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার দিকের ভিতরে পটলার ভিতরে কাপড় চোপড় দেখা যায়, এইগুলো তো মক্কার কাপড় নিয়ে মদিনায় যাওয়া যাবে না। টাকা পয়সা আছে নাকি? কয় সামান্য কিছু আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। ওনার টাকাগুলো রেখে দেওয়া হলো, কাপড়গুলো রেখে দেওয়া হলো, হুমকি দিয়ে দেওয়া হলো মদিনায় যাওয়া যাবে না, সাবধান, এই কাজও করবেন না। তিনি আস্তে করে বের হয়ে এলেন। রাতের বেলা তিনি খাইতে পারলেন না, ঘুমাইতে যায়। আব্দুর রহমান ইবনে আউফ, তার ঘুম আসে না। চোখ বেয়ে তার পানি পড়ে। আব্দুর রহমান ঘুমা ঘুমা, সবাই ঘুমায়, মক্কায় তার ঘুম নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেলারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে ঘুমিয়ে পড়েছে, কেউ জানে না। আব্দুর রহমানের চোখে ঘুম নাই, তিনি খালি গায়ে বের হয়ে গেলেন। আস্তে করে তিনি চিন্তা করলেন শেষ রাত হয়ে গেছে, নিশ্চয়ই যুবকেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তিনি বের হলেন, মক্কার সীমান্ত তিনি ক্রস করলেন, মদিনার পথ ধরলেন। দিনের বেলা তিনি গুহায় লুকায়া থাকে, আর রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ যখন আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্নার মাঝে তিনি আন্দাজ করে করে মদিনার পথ ধরে হাঁটে, সারা রাত হাঁটে, দিনে ঘুমায়। এমন করে চলতে 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 তিনি একবার চলে গেলেন সুবহে কাজের, তখনও সুবহে সাদেক হয় নাই। তিনি মনে করলেন এখানে বোধহয় লোকালয় আছে, এখানে বোধহয় জনপদ আছে, এখানে মনে হয় মানুষজন আছে, বাড়িঘর আছে। তিনি একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লুকালেন। তিনি মনে করলেন ঝুপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকি, সকালে আবার হাঁটা শুরু, ওই রাতের বেলা আবার হাঁটা শুরু করবো। আল্লাহর হুকুম, তিনি লুকানোর পরে কান পেতে শুনলেন কে যেন মসজিদের ভেতর থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি, সীমান্তে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, গিয়ে মসজিদে ঢুকলেন, ওযু করলেন, নামাজে সবার পেছনে দাঁড়ালেন, আল্লাহ নবী ইমামতি শুরু করে দিলেন। একটু একটু অন্ধকার, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। নবী আবার বললেন সবাই ভালো আছো কিনা? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে নবীর নজর পড়ে গেল ওই মানুষটার দিকে যার গায়ে কাপড় নাই, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলা মাখা, হাড়গুলো তার দেখা যায়। নবীজি উঠে দাঁড়ালেন, বললেন ওই কোনার মানুষটাকে? আব্দুর রহমানের মতো দেখা যায়, আমার আদরের আব্দুর রহমানের মতো চেহারা, মানুষটাকে এনে দাঁড়াও দেখি। আব্দুর রহমান উঠে দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান, এটা তোর কি চেহারা হয়েছে? চোখগুলো তোর গর্তে চলে গেছে, ওই চুলগুলো তোর ধুলা মাখা, দাড়িগুলো উস্কু খুস্কু হয়ে গেছে, তোর গালের হাড্ডি বের হয়ে গেছে, পরনের লুঙ্গি তোর ময়লা, বুকের পাঁজর গুলা তোর গোনা যায়। এত সুন্দর মানুষ এমন হলি কেমনে? আব্দুর রহমান কান্দে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আসার পরে আমি আর খাইতে পারি না, ঘুমতে পারি না। আল্লাহ নবী হাত দুটো বাড়িয়ে দিলেন, আয় আব্দুর রহমান আয়, তাড়াতাড়ি আমার বুকে আয়। রাস্তা ফাঁকা হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে আগাইতে শুরু করলেন, লুকের ফাঁকে ফাঁকে তিনি সামনে গেলেন। আল্লাহ নবী তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া আল্লাহ নবীর বুক মোবারক ভিজে যায়, আল্লাহ নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের বুক পিঠ ভিজে যায়।
আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর জান্নাতি গন্ধ নিতেছিলেন। নবীর গায়ের জান্নাতি গন্ধ আব্দুর রহমান নিতেছেন। আব্দুর রহমান নবীকে ছাড়ে না, আল্লাহ নবীও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল সবাই হাওমাও করে কাঁদতেছে। আব্দুর রহমান ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কোনোদিন কাউকে একটা গালি দেই নাই। নবী গো, মক্কার এমন একটা মানুষ বলতে পারবে না আমার কাছে হাত পেতেছে আমি খালি হাতে ফিরিয়েছি। সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমার অপরাধটা কি? আবু জাহেল আমার গায়ের কাপড়গুলো রেখে দিছে, আমার টাকাগুলো রেখে দিছে, আমি লুকায়া লুকায়া আপনার কাছে এসেছি। কি আমার অপরাধ ছিল? আমি কি অন্যায়টা করলাম? আল্লাহ নবী ডাক দেয়া কয়, অপরাধটা একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষের একটাই অপরাধ, যারা ইসলাম মেনেছ সবার একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ধুধু মরুভূমি আমার ছোট্ট ভাইয়ের রক্তে রঞ্জিত হয়, ওই শুধুমাত্র একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে। আমার মন ধর্ষিতা হয়, একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে। ও রক্তের সুধা গন্ধে ঘুম আসতে চায় না, ওদের একটাই অপরাধ। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, যে কারণে তাদের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে। কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, যে কারণে মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে। আজকে বাংলার মুসলমান আলেম ওলামার একটাই অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। এই জন্য ৯২ জন লোক মুসলমানের দেশে চুর বদমাশ গুন্ডা শার্টের বোতাম কুইলা ঘুরে আর আলেমের আজালখানায় থাকে, ঠিক কিনা? একটাই অপরাধ, কোন অপরাধ নাই। কোন বাংলাদেশের আলেম কারোর উপরে জুলুম করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করেন নাই, ভোটের বাক্স নিয়ে দৌড় দেয় নাই, জোর করে কারোর উপর অত্যাচার করে নাই। আলেম ওলামার একটাই অপরাধ, ওরা এক আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা বলুন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং নবীজি যখন জড়ায় ধরে কাঁদতেছে, কথা মনে আছে তো নাকি? কথা কথা মনে আছে কথা? আল্লাহ নবী ডাক দেয়া, আব্দুর রহমান কান্নাকাটি করিস না, এপথ ফুল বিছানো না, এপথ কণ্ঠকাকীর্ণ কাটা বেছানো, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো পেরেশানি নাই, সফল কামরা আমরা হবই হব ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী আব্দুর রহমানকে ছেড়ে দিলেন, তিনি বসে আছেন। আল্লাহ নবী আবার উঠে দাঁড়ালেন, তিনি ডাক দেয়া কয়, ও সাহাবারা, কত কিছুদিন আগে তোমাদেরকে দ্বীনি ভাই দিয়েছিলাম, সবাই একজন করে ভাই পেয়েছো। আজকে আমার আব্দুর রহমানের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, তার কেউ নাই। আমার আব্দুর রহমানকে ভাই বানাই দিতে পারো এমন একজন লোক আছো নাকি? বলার সাথে সাথে মসজিদের ভিতরে যত মানুষ ছিল সবাই দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আরে একজন, আপনি তো একজনকে বলেন নাই, আমরা সবাই একজন হতে চাই। নবী বললেন, একজন দাঁড়াও। আবার সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাআদ ইবনু রবিয়া দাঁড়াও। মদিনার এক সাহাবা, ওনার নাম ছিল সাআদ ইবনু রবিয়া। নবী বললেন, তুমি দাঁড়াও। সাআদ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয়, সাআদ, তুমি তো এর আগে লোক চেয়েছিলে, দিতে পারি নাই, আমার আব্দুর রহমানকে তোমারে ভাই বানাই দিলাম, বাড়িতে নিয়ে যাও। সাআদ আব্দুর রহমানের কাঁধে ধরলেন, ধরে গল্প করতে করতে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়ির সামনে গিয়া সাআদ ইবনু রবিয়া বলতেছে, ভাই, এই বাড়িটা আমার।
আমি আমার এক বাবার এক সন্তান, আমার আর বোন নাই ভাই, আমি একটাই ছেলে। আব্বা আব্বা ইন্তেকাল করেছে, গোটা বাড়িটা আমার। ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসতেছি। আব্দুর রহমানটা বাইরে দাঁড় করাইয়া সাদ ইবনে দিয়ে গেছে দৌড়ে ঘরে। ঘরে গিয়ে সেটা লম্বা একটা রশি লইছে। কি লইছে? কি লইছে? রশি ছিলেন না, দৌড়ি দৌড়ি। কি লইছে? রশি লইয়া দৌড়ে বাইরে আইসে কথা, ভাই এইটা হইলো আমার বাড়ির পশ্চিম মাথা। এই যে সীমানা আপনি যেন দাঁড়িয়ে দিচ্ছেন, এটা পশ্চিমের সীমানা। আপনি রশির মাথাটা ধরিয়া এখন একটু দাঁড়ান, আমি আইতে আসি। এই কথা কই আছে, এটা রশির মাথা ধরে আব্দুর রহমান দাঁড়াই দিচ্ছে। আর সাদ ইবনে রবিয়া রশি লিয়ে দৌড় দিয়ে গেছে ফুক মাথা। গিয়া সে ভাই এটা হইলো আমরা বাড়ি, এইটা হলো ফুক মাথা, আপনি টিপ ছিলেন না ভাই, আপনি মাথা আপনি দৌড়ানো হয়, আমি আইতে আসি। তখন আব্দুর রহমান ধরে বলে দিছে, সাদ ইবনে রবিয়া দৌড়ে আসছে। এখন রশিটা দুই ভাগ হয়ে গেছে, মাঝের জায়গাটা বাড়ির মাঝামাঝি আছে না, এখন কইতাছে ভাই একটু বসেন, আমরা দুইটা খোড়া বয় যাই বাড়ির ভিতরে। খুঁটি ওই খুঁটি দিয়ে কি করবেন? কুমো আমি তো আগে একা ছিলাম, এখন আপনি আমার ভাই, নবীজি না ভাই দিছে, আমি যে একলা ফুরা বাড়ি দখল করি তো আল্লাহর কাছে জবাব কি? এই জন্য বাড়িটা ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ বললাম। এখন অর্ধেক আমার অর্ধেক আপনি। ভাই টেনশন করেন না, আমরা ভাই আগের থেকে যেহেতু দুইটা ঘর আছে, একটা আপনি একটা আমার, তো বাড়িও ভালো লোক, ঘরও ভালো লোক। আব্দুর রহমান কয় আপনি কি পাগলামি শুরু করছেন? আমি তো কয়দিন থাকলে আমেরিকা আপনার বাড়িতে বসে থাকবো নাকি? যাবেন কই আপনি? আর পাগলামি কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না। বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল। সাদ ইবনে রবিয়া কয় ভাই মক্কায় আপনার কে কে ছিল? কয় সংসার ছিল, পরিবার ছিল, সন্তান ছিল, বাগান ছিল, ব্যবসা ছিল। এখন তো কিচ্ছু নাই, আমার দুইজন স্ত্রী, আমার বিবি দুইজন। আপনি বিবি ছাড়া ঘুমাবেন আর আমি দুই বিবি নিয়ে ঘুমাবো, এটা আমার কই যায় মানে না। আবার নতুন বিয়া করাইতে গেলে টাকা পয়সারও দরকার। আমি একটা বুদ্ধি করছি, আমার একজন বউ তালাক দিয়ে দেব, যেন কম খরচে আপনি বিয়ে করতে পারে। কি আজব পৃথিবী, কল্পনা করা যায়? তিনি দৌড়াইয়া ঘরে ঢুকছে। দুনু বিবি রাত বেগম সব রস। দুনু বউ যখন আইছে কইতেছে আমার একজন ভাই আছে। কাপড়ে ভাই পেলেন? কাপড়ে তো এক বাপের এক ফুট। কারে নবীজি আমার ভাই দিছে, বাড়ি ভাগ করে ফেলছি, ঘরে ভাগ করে ফেলছি। ভাই আসার সময় ভাবি আনতে পারেন, তো ওই ঘরে ভাই থাকবে একা একা, আর আমি দুইজন বউ লইয়া থাকবে, সুন্দর হয়। তা আমি চিন্তা করছি আমি এক বউ তালাক দিয়ে দেবো। তো শুধু মনে করছে তালাক দিলে তো বুড়ি দাঁড়িয়ে দিবে, আগের টাড়িয়ে দিবে। শুধু বউ করতে দরকার এক গরু দুই গরু দরকার, আমি তোমার সব সব কোম্পানি তালাক দিয়ে আমার একজন দিয়ালাম, আমরা দুইজন দুই গরু থামের এই সুবিধা হইব, তালাক দিয়ে শুধু বউ খুব আগ্রহিয়া গইয়া তালাকের প্রতি আগ্রহ দিতে আছে। এবার সাহাবা সাদ ইবনে রবিয়া চোখের পানি ফেলে কয়, তুমি বুঝে কোরআনের ওই আয়াতটা শোনো নাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যাকে বেশি মায়া করে, যাকে বেশি পছন্দ করে, ভালোবাসার জিনিস থেকে আল্লাহর পথে কুরবানি দিতে হয়, নাইলে নাকি ওই কুরবানি আল্লাহ গ্রহণ করেন না। আমি তো মায়া করি বেশি ছোট বউয়ের, তালাক দিলে তো কোরআনের কথা অনুযায়ী শুরু দাঁড়িয়ে দেওয়া লাগে। তালাক দেওয়া হলো, রাস্তা থেকে দুইজন মানুষ ডাকা হলো, মুসলমান। আবার দুই ভাই মিলে দুই ঘর। সাদ ইবনে রবিয়া কয় ভাই আরেকটা জিনিস এই বন্টনের বাকি আছে। কইটা আবার কি? কাব্বা দাওয়া মারার সময় একটা পটলা টাকা রেখে গেছিল, চিন্তা করছে এটাও দুই ভাগ করবো। আবার সাদ ইবনে রবিয়া খপ করে আব্দুর রহমান ইবনে আউফ সাখপ করে সাদ ইবনে রবিয়ার হাতে ধরলেন। আর বাড়াবাড়ি করবেন না, অনেক বেশি হয়ে গেছে, শুধু বাজারটা আমারে দেখাই দেন। আল্লাহ নবী আমার ব্যাপারে দোয়া করেছেন, আমি যেই ব্যবসা করবো আল্লাহ নাকি বরকত দেবে, মাটিতে হাত দিলে সোনা হয়ে যাবে। আপনি শুধু আমার বাজারটা দেখাই দেন। বাজার দেখিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ কম পয়সায় মাল কিনলেন, বেশি দামে বিক্রি করে ফেললেন। কয়েকদিনের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ মদিনা কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেলেন। কিছুদিন পর নবীজি ইন্তেকাল করলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসেন। আম্মাজান আয়েশা কয়, তোমরা একজন যাও তো, আমার ছেলে আব্দুর রহমান ইবনে আউফকে খবর দাও। একজনে দৌড়ে গেছে, আব্দুর রহমান ভাই আম্মা আয়েশা আপনারে ডাকে। খবর পেয়ে দৌড়তে আসছে, নবীর রওজার পাশে এসে দাঁড়াইয়া, কাম্মা আমি আপনার আব্দুর রহমান আসছি, কোনো খবর? হ বাবা, একটা জরুরি খবর। তখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে,
চুলায় আগুন জ্বলে না, বাজারে খাবারের পণ্য না হয়ে গেছে। আম্মাজান আয়েশা ডাক দেখো, আব্দুর রহমান রে, আমি একদিন নিজের কানে শুনছি রে, তোর ব্যাপারে নবীজি বলছে, কয় আমার আব্দুর রহমান জান্নাতে যাবে, তবে একটু দেরি হবে, কারণ তার সম্পদ বেশি, হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। আবার আব্দুর রহমান যাবে, তবে দেরি হবে। আমি এটা নিজের কানে শুনছি আব্দুর রহমান। আবার আব্দুর রহমান চিল্লান দেয়া কয়, আম্মা, ও আম্মা, এই কথাটা আপনি আগে বললেন না কেন? নবীজি দুনিয়ায় থাকতে কেন বললেন না? তাইলে তো আমি নবীর কাছে বই না যা বাবাই পারি একটা লাইন করে নিতাম। নবী তো না, নবী এত বড় কথাটা বললো, আপনি আমাকে কেন বললেন না? আম্মা, আমি আমার সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেব, আমি আমার সম্পদ সাগরের ভিতরে ফেলে দেব, আমার এই সম্পদের দরকার নাই। আমি কি করব সম্পদ দিয়া? জান্নাতে যাইতে যদি দেরি হয়, আমি তো নাদার মানুষ না আম্মা, আমি নাদার মানুষ না, আমার টাকা লাগবে না। ও আম্মা, আমার সব সম্পদ আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। কেন আপনি আগে বললেন না? কেন আপনি আগে বললেন না? কি করবো আমি সম্পদ দিয়া জান্নাতে যেতে যদি দেরি হয়? আম্মা জানা আয়েশা ডাক দেখ, আব্দুর রহমান বাড়িতে যাও, পাগল হইও না, অস্থির হইও না। আব্দুর রহমান বাড়িতে গেলে হাউমাউ করে তিনি কান্দে, খাবার দেয় তিনি খায় না, তিনি ঘুমাইতে পারেন না। তার ভিতরে একজন কর্মচারী সেটাকে কয়, আব্দুর রহমান 700 ওট বোঝাই মান। কয়শো? 700 ওট বোঝাই মান এই মাত্র মদিনায় ঢুকছে, মালকা সব বান আপনার। আব্দুর রহমান কয়, তাড়াতাড়ি করো, নবীর রওজার কাছে নিয়ে দাঁড় করাও। রওজা থেকে জান্নাতুল বাকির দিকে লম্বা করে রান ধরিয়ে দেওয়া হলো। আবার হট্টগোল পড়ে গেল মদিনায়, এই সম্পদ কার, এই সম্পদ কার? আম্মা যেন আয়েশা শুনে বের হয়ে আসলেন, দরজার ফাঁক দিয়ে তাকাইয়া কয়, এখানে ওঠ কেন? এগুলা সব আব্দুর রহমান ইবনে আউফের। এখানে আনছে কেন? ওর বাড়ি তো এখানে না। উনি বলছে এখানে আনার জন্য। খবর দাও আব্দুর রহমানকে। আব্দুর রহমান দৌড়ে আসছে, আচ্ছা বলতেছে, আম্মা, আম্মা গো, আপনি তো বলছিলেন আমার জান্নাতে যাইতে দেরি হবে, আমি তো ঘুমাইতে পারি না আম্মা, আমি তো খাইতে পারি না, এই 700 বোঝাই মাল এখানে আছে আম্মা, সবগুলো আমি আপনার হাতে উঠাই দিলাম। দয়া করে হাসরের ময়দানে নবীজির সাথে যদি আপনার দেখা হয়, আপনি নবীরে কানে কানে বললেন, আব্দুর রহমান বড় ভয় পাইছে। আপনি একটু নবীরে বললেন, আমি সাংঘাতিক ভয় পাইছি গো আম্মা, এই 700 বোঝাই মাল আমি দিয়ে দিলাম, আপনি মনে করে নবীর কাছে আমার কথা একটু বললেন, আমার নবী যেন আবার একটু সুপারিশ করে দেয়, আমি যেন তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। ও আড্ডার মানুষ, ও আমার কলিজার মানুষ, আমি তোমাদের কাছে অনেকবার এসেছি, আব্দুর রহমান যাবে জান্নাতে যাবে, শুনে ফেলছে জান্নাতে যাবে, তারপরে একটু দেরি হবে, এটা সহ্য করতে পারে না। বাইরে আমরা তো জান্নাতের কোনো গ্যারান্টি দূরের কথা, সম্ভাবনাও কম। জান্নাতে যাইবেন দূরের কথা, জান্নাতে যাবো কিনা অনিশ্চয়তা। অন্যের মানুষ আব্দুর রহমান একটু দেরিতে যাবে, শুইলে যদি এমন লাগে, তাহলে আমাদের যাদের জান্নাত নিশ্চিত, আমাদের কেমন করা উচিত? আমরা কেমন করে আল্লাহর পথে চিৎকার দিয়ে পড়ে যাওয়া উচিত? এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, জান্নাত যেন নিশ্চিত করে দেন আল্লাহ। এই আশায়, এই কোরআনের মাদ্রাসায় এখানে এতিম ছেলেরা খায়, এতিম ছেলেরা এই মাদ্রাসায় খায়, অনেক চাল লাগে বছরে। কত বস্তা? হ্যাঁ, 200 বস্তার মতো চাল এক বছরে এখানে লাগে। হুজুর দোয়া করে দেন, আমি তো বাড়িতে ঠিকই খাই, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে মজার খাই, ইয়াতিম বাচ্চাগুলা একবেলা খাইবে আরেক বেলা তাকাইয়া থাকে। হুজুর দোয়া করে দেন, আল্লাহ বড় অনেক দিছে, আমি যেন জান্নাতে যেতে পারি, এই আশায় হুজুর ইনশাআল্লাহ এতিমখানা মাদ্রাসায় এই ছেলেদের খোরাকি বাবদ আমি দিয়ে দেবো 10 বস্তা চাল। বলো মারহাবা। মাশাআল্লাহ, আপনি দেবেন কিনা? 10 বস্তা চাল দিতে পারেন? আছেন একজন? নাই, 10টা বস্তা চাল আপনি 10 মাসে 10 বস্তা দিয়ে একবারে দেওয়ার দরকার নেই, আপনি আস্তে আস্তে দিয়েন, প্রতি 1 মাস তো সব খেয়ে ফেলবে না, আপনি মাসে 1 বস্তা করে চাল দেবেন।
আবার 2 মাস আপনার থাকবো, 12 মাসে না 12 বস্তা, আমি তো 10 বস্তা চাইছি। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10টা বস্তা চাল, মাসে 1 বস্তা করে চাল দিয়ে দেবো ওই 3খানা মাদ্রাসা। হুজুর দোয়া করে দেন যাতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ হয়তো এই সিরায় তোমাকে পার করেও দিতে পারে। আছেন একজন? আছেন? প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই 10টা বস্তা চাল দিতে পারেন? পারবেন না একজন? 2 বস্তা, ঠিক আছে। জনাব মোহাম্মদ আজাদ মুন্সি, পালগিরি নিবাসী আমার ভাই জনাব আজাদ মুন্সি সাহেব। এই এটা এটা ভালো হলো না। এই যে ভাই, এই যে আমার মতো কালো কোট, উঠেন একটু বসেন, ক্ষতি করেন না। সবাই দেওয়া লাগবে না, কিন্তু ক্ষতি করেন না। আপনি উঠে দেওয়ার দরকার নাই, পারলে দিবেন না পারলে নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবেন সব, নো টেনশন। টেনশন চিন্তাও করবেন। জনাব কি নাম? আজাদ মুন্সি সাহেব 1 নম্বরে দিল 2 বস্তা চাল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বর, একটা লোক আমি চাইছিলাম 10 বস্তা চাল দিয়ে 3খানা মাদ্রাসার জন্যে। জনাব কারামত আলী সাহেব 2 নম্বর, জনাব কারামত আলী সাহেব আমার ভাই, উনি দেবেন 5 বস্তা চাল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাহাঙ্গীর মেম্বার সাহেব উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ কবুল করো। আহা আহ, কথা বুঝেন নাই? আপনার দেখা দেখে আরেকজন উঠে যাবে, তাই ক্ষতিটা তো আপনার উপরে গিয়ে পড়বে। এটা করতেছেন কেন? একটু বসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কারামত ভাই দিল 5 বস্তা, আমার ওই ভাই দিল 2 বস্তা। আরেকজন লাভ দিয়া দাঁড়া, হুজুর আমি 10টা বস্তা চাল দিতে চাই। ভাই আপনি কি ঘরে খান না? ঘরে খান না? আপনি 1টা বস্তা চাল আলাদা রেখে দেন না, আল্লাহ দেখবেন এটা বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেব আমার ভাই, উনি দিলেন 5 বস্তা চাল, হয়ে গেল 12 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। জনাব সারোয়ার ভাই দাওলাইন নিবাসী, সারোয়ার ভাই উনি দিলেন 5 বস্তা, 12 আর 5 হয়ে গেল 17 বস্তা। হয়ে যাবে, সবাই নিয়ত করে দেখবেন হয়ে যাবে। মারহাবা বলবেন না? 17 বস্তা। এই 10টায় তো বিচারটা আছে। আমি তো মনে করছি আপনার এগুলো বোধহয় 10 নাই, 10, 11, 12, 20 তো আছে না? আছে না? মারহাবা বললো কেন? কি নাম? মোহাম্মদ মাসুম। মুফাজ্জলের মাধ্যমে মোহাম্মদ মাসুম দিল 10 বস্তা চাল। ওখানে হয়েছিল কয় বস্তা? 17 আর 10 আপনাদের দিকে কত হয়? আমরা এগুলো তো 27 একরকম। মারহাবা কর। হ্যাঁ বিল্লাল ভাই 5 বস্তা 5 বস্তা মেশে মানে নাকি? একটা কথা কইলি আমি আইসি কেন একটা ফিটাফিটি লাগাই দিয়ে যাবো ওটাকে মেয়ে না, উনি 5 বস্তা মানে না, মানুষ মানে না। আমি কি করবো? আপনারা মানেন 10 বস্তায় লাগবো পারতো না, উনি সহ্য করতে পারতো। 10 বস্তা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে আর দিয়ে আল্লাহ দিব। বিল্লাল ভাই আপনারা মানেন আর না মানেন, এবার 5 বস্তায় এবার এক কথার মানুষ, এবার কথা লাগতো না। এই আপনারা কত ইয়রিস আগে? 27 আর 5 হয়ে গেছে 32। মারহাবা পায়। আনোয়ার হোসেন উনি দেবে 5 বস্তা। আমাদের কত হয়েছে? 32। 32 আর 5 হয়ে গেছে 38। হ্যাঁ 37। আচ্ছা 37। সুহেল কি 22? মুম্বাই কি 22? সুহেলে দিয়া লাগবো 5 বস্তা। 37 আর 5
হয়ে গেল 42। মারহাবা পায় না? কতক্ষণের ভিতরে 100 বস্তা বানাই ফেলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। 42 42 42। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। আমরা মজার মজার খাবার খাই, তারা মানে 3 গরু না খেয়ে থাকবে, কই যায় মানে না। কে আছো রে ভাই? পাও আছে বার্তার ভিতরে? হ্যাঁ, 5 বস্তা চাল কিচ্ছু না, কিচ্ছু না। আপনি সুবিধা মতো দিয়ে একবারে, আপনি যদি মনে করেন 5 বস্তা চাল 50 কেজি আনতাম ফারামনি, আপনি একবারে 5 বস্তা আনতেন, বেশি 1 বস্তা করে আনবেন, একবারে 5 বস্তা লইয়া সহ্য করতেন পারতেন। আর কে আছেন 5 বস্তা? মোতালেব তালুকদার, উনি দিলেন 1 বস্তা। আগে হচ্ছে কত আমাদের? 42 একে 43। মাওলানা আব্দুল কাদের ভাই, উনি দিলেন 2 বস্তা। 42 2 হয়ে গেছে 44 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। ছবি তুললে মিজান ভাই আড্ডা টাওয়ার হাসপাতালের পক্ষ থেকে 10 বস্তা। 43 আর 10 53 বস্তা। বলো মারহাবা। কবির হোসেন আড্ডা, উনি দেবেন 2 বস্তা। তাহলে 53 আর 2 হয়ে গেল 55 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ, 55 বস্তা হয়ে গেছে। কবির হোসেন ভাই 2 বস্তা দিয়ে হয়েছে 55। আর আপনি 1 বস্তা। আচ্ছা, কিনা আপনার নাম কি? মাহবুব ভাই। ওনার ছেলে পরে এখানে, উনি হাঁটাহাঁটি করেন না, উনি দেবেন 1 বস্তা। হয়ে গেল কত? 56। কি নাম আপনার? দিদার হোসেন। আব্বা আম্মার আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, উনি দিবেন 1 বস্তা। 56 1 হয়ে গেল 57 বস্তা। গাজীউর রহমান বোয়ালিয়া, উনি দেবেন 1 বস্তা। হয়ে গেছে 58 বস্তা। মারহাবা করেন না? দেলোয়ার সাহেব, উনি দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে 58 বস্তা হয়ে গেছে। একটা লোক 2 বস্তা চাল মিলাই দেওয়া আল্লাহ, তাইলে আমরা এটা 60 হয়ে যাবে, আমরা বিল মতো আগাইতে পারবো ইনশাআল্লাহ। এটা না বললাম? জিল্লুর রহমান পশ্চিমার 1 বস্তা। হয়ে গেল 59 বস্তা। ইঞ্জিনিয়ার সুহেল, মায়ের সুস্থতার জন্য 1 বস্তা। হয়ে গেল 60 বস্তা। বলো মারহাবা। শাকপুর আলামিনার আব্বা মাহবুব, উনি দেবেন 1 বস্তা। কিরাম তোফাজ্জল ভাই কয় বস্তা? তোফাজ্জল ভাই 2 বস্তা। হয়ে গেছে 63 বস্তা। মারহাবা বলেন না কেন? আস্তে আস্তে। আলী আহমদ ভাই কয় বস্তা? 1 বস্তা। আমরা আগে 63 আর 1 64। আপনি একটু খেয়াল দিয়ে ঘোলা রাখতে দেখে না, আপনি আমি দিলাম কয় বস্তা হয়েছে? 64। আর কে আছেন? কি কি করবো? 1 বস্তা চাউল দিব। আব্দুল্লাহ মামুন 1 বস্তা চাউল দিব। কত হয়েছে? 65। মারহাবা কয় না রে? আর মাত্র 35 বস্তা চাউল দিতেন পারবেন। তারপরে চাউল মাথা লই আটবেন, নামাই না পাইতেন না। চাউল লই আটতে থাকবেন, ধরুন না নাই। আমার মতো তো আর হগলে এমনি ধরে ধরে নামাইতো না। আমি যেমনি নামাইতে আছি, আপনারা যে কি উপকারটা করতে আসি আমি, খবর তো নাই। আড্ডা কৃষি সেন্টার থেকে 2 বস্তা। কত হয়েছে? 67। ওনার আইসেন মনে করে 10 বস্তার নিচে দিতে পারতো না। না 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 10 কইয়া লাইছে, না না 10 কইয়া লাইছে, এবং সবাই সমর্থন করে লাইছে 10 বস্তা। আরে আস্তে আস্তে দিয়ে এটা এতবার করা লাগে। আমি কামনা কিনা আমরা নগদ 5000। আমরা শুনে নুরুজ্জামান হুজুরের মতো এবারের মতো আলেমান বাবু 100 বস্তা দৌড় খারাপ হেসকু বাবু মনে করছে। হ্যাঁ, বাড়ির পাশের লোক, কি নাম না? দুলাল ভাই। উনি দিয়া দেবে 10 বস্তা চাল। 77। আর মাত্র দিতে পারবে এই 23 বস্তা। আরে এরপরে যে কত মানুষের কত করুণ অবস্থা হইব। চাইল লই আটবো, ডামেন্ডা হইতো না, 50 কেজি চাউল কত কোন রাহুল যায় মাথা। মারহাবা কানা তো। আর মাত্র ধন্য মায়ের ধন্য সন্তান
ভাগ্যবান সন্তানেরা এই 23টা বস্তা চাল দিবেন। আমার পরে যিনি আলোচনা করবেন আপনারা দেখছেন ইতিমধ্যে উনি ঢুকে গেছেন, জনাব হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী, আপনাদের প্রিয় বক্তা, আপনাদের কাছের মানুষ। উনি ইনশাআল্লাহ আসরের পর পর কথা বলবেন। ইনশাআল্লাহ আমার ভাই অত্যন্ত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিনের কথাগুলো আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আব্দুল রশিদ তালুকদার দিছে 2 বস্তা, কত হয়েছে? 79। আক্তার হোসেন তালুকদার 2000 টাকা। নিয়ে আসেন, নিয়ে আসেন, জোর করে নিয়ে আসেন। না আগে 2 বস্তা দিছে, এখন 5 বস্তা, কয় বস্তা হয়েছে? না না, এটা মিলে দিছে, এটা 10 বস্তা করে আছে। আগে তুই সহায় দিয়ে 10 বস্তা যাও, আগে তুই সহায়। আর অসুবিধা আছে তো কে তো দিব, সুবিধা থাকলে দান করবো, কিন্তু তো তো ভাইই গেছি। হ্যাঁ আল্লাহ দিব, দেন ইনশাআল্লাহ। এই উনি রাজি হয়েছে, উনি দিবেন 7 বস্তা। তাহলে হ্যাঁ ওই হচ্ছে কত? 79। 79 আর সাথে কত? 80 আর 6, হ্যাঁ 83। মারহাবা কয়টা? কত? শাহনওয়াজ মিঠু 2 বস্তা। 79 আর 2 হয়ে গেছে কত? 79 আর 2 81। কে 91? 88 ছিল আর 2 88 হয়েছে, 88 আর মাত্র 12 বস্তা হয়ে যাবে। জনাব বাহার মিয়াজি বাজার মসজিদের সেক্রেটারি সাহেব 1 বস্তা। বাহার মিয়াজি ভাই উনি দিচ্ছেন 1 বস্তা, হয়ে গেছে 89। উজ্জীবিত তারুণ্য সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে 2 বস্তা, তো 89 আর 2 91 আর মাত্র 9 বস্তা, এই তো হয়ে যাবে। এই 2 মিনিট। তোফাজ্জল হোসেন তালুকদার 2 বস্তা হয়ে গেছে 93। 93 আর 7 বস্তা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। সাড়ে কত? 1 বস্তা চাল দেবে। ওইদিকে ওই হচ্ছে কত? 93 আর 1 94 আর মাত্র 6 বস্তা। মানিক হোসেন 1 বস্তা হয়ে গেছে কত? 95। 70 ভাই আড্ডাবাদের ব্যবসায়ী 1 বস্তা আর মাত্র 4 বস্তা। 4 ধন্যবাদ ধন্য সন্তান 4টা বস্তার চাল। এই 3খানা মাদ্রাসায় এই তালিগুলো আলেমরা খাবে, আপনি ভাগ্যবান। 4টা বস্তা। 2000 টাকা আর 1 বস্তা চাল। 2000 টাকা 1 বস্তা চাল। মীর মহিবুল্লাহ ভাই উনি দিবেন 1 বস্তা, কত হয়েছে? 97, 98, 99, 100, 3 বস্তা। মামুন ভাই বাতাসরি 3 বস্তা। হ্যাঁ না হলো তো না, আমরা ফাইনালে 3 বস্তা দৈন্য হয়েছে। এতক্ষণ কই আসলেন আপনি? না হল সব লই হাঁটেন আপনি, এখন হাঁটেন। এই কি নইলে তা? আচ্ছা কি না